আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছো বা দেখছো না, আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। রোহান সাফিন স্কুলে চলে গিয়েছে, ওদেরকে দিয়ে এসে আমি রান্না কী করবো সেটা চিন্তা করতে করতে সাজনা, বেগুন আর ধুন্দুল বের করে নিলাম ফ্রিজ থেকে। আর সাজনা আর বেগুন আলু দিয়ে মাছ রান্না করব, আর ধুন্দুল দিয়ে ছোট ছোট করে কেটে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ভিডিওর প্রথমে একটা কথা মনে করে দিই, তোমরা যারা আমার ভিডিওতে ঢুকে পড়েছো কিংবা দেখা শুরু করেছো, তোমরা 1 মিনিট হলো তো আমার ভিডিওটা দেখো। তাই বলি, তোমরা একটু প্লিজ লাইকটা দিয়ে শুরু করো। যদি 1 মিনিট তোমরা দেখো, আমি আলহামদুলিল্লাহ, তারপরেও তোমরা একটু লাইকটা দিয়ে শুরু করো। আর এই তো এখানে ছোট মাছ দিয়ে আমি আলু, বেগুন আর সাজনা দিয়ে রান্না করব। আর অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি আর ধুন্দুল নিয়েছি, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো হচ্ছে সব আজকে আমাদের রান্না। আর হচ্ছে যে এটা ছিল আমার কালকের ভিডিও। আর রোহান সাফিনের জন্য মাংস আছে আর ডাল আছে, এটা দিয়ে খাওয়া হবে আর কি। আর একটা কথা বলি, আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি আমার আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। পাশে থাকার বেল বাটনটা অন করে রাখলে তোমরা যে কোনো সময় ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারবে। আর তোমরা আমার চ্যানেলে আসো, তোমরা আমাকে সাপোর্ট করো। ইনশাল্লাহ আমি তোমাদের সাপোর্ট করব। একটু দেরি হলেও, একদিন পরে হলেও তোমাদের সাপোর্ট করব ইনশাল্লাহ। তোমরা সবসময় আমার পাশে থেকো, আমি ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। আর আমরা একে অপরের পাশে না থাকলে কিন্তু আমাদের এই পথ চলাটা কিন্তু সহজ হবে না। আর আমি তো প্রায় অনেকের ভিডিও দেখি, অনেক আপু ভাইদের ভিডিও দেখি ভিডিওর পরিমাণটা কিন্তু অনেকেই কম। এভাবে কিন্তু আমরা বেছে বেছে ভিডিওগুলো দেখলে কিন্তু আমাদের ওয়াচ টাইম কোনো দিনও শেষ হবে না, কোনো দিনও পূরণ হবে না। সেটা মাথায় রেখে নিজের কথা চিন্তা করে, নিজের ওয়াচ টাইমের কথা চিন্তা করেই আমরা যেন সবার ভিডিও দেখি। দেখা যায় সবার ভিডিও দেখলে সবার আইডিগুলো চলে যায়, সেই আইডি দেখে দেখে কিন্তু অনেকেই ভিডিও দেখে। এই তো, আর দেখো আমি ওইদিকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলটা রান্না করে নিলাম, আর এদিকে আমি মাছটা রান্না করে নিচ্ছি সাজনা দিয়ে। এখানে কিন্তু সাজনা আর তরকারির পরিমাণটা বেশি, মাছের পরিমাণটা অনেকটাই কম। যদি আমাদের না মাছ একবেলা খায়, রাত্রে আর মাছ খাওয়া হয় না। আর এই তো হচ্ছে বিকালবেলা না একটু দেখলাম কি হালকা একটু ঝড় হয়ে গেল, বেশিক্ষণ ছিল না, 5-7 মিনিটের মতোই ছিল। ভাবলাম যে বৃষ্টি হবে, অনেক গরমের পরে একটু বৃষ্টি হবে ভাবছিলাম, কিন্তু বাতাসটা ঠান্ডা ছিল। আর ধুলাবালুতে দেখো একেবারে কিছু সাদা হয়ে কুয়াশার মতো হয়ে আছে, এতটাই ধুলাবালু উঠতেছিল, কাগজ উঠতেছিল। ভাবলাম যে একটু আমি দেখিয়ে দিই। আর আমগুলাও না টপ টপ করে, যেগুলো আমের বোটাগুলো নরম ছিল, এই অল্প বাতাসে পড়ে যাচ্ছিলো। আর এটা কি তোমরা চেনো? এটা অবশ্যই আমি জানি তোমরা চেনো। এটা হচ্ছে পেঁচা। এটা হচ্ছে না, কালকে যে হালকা একটু ঝড় হয়েছিল, গাছ থেকে পড়ে গিয়ে, বা গাছে হয়তো ছিল বাচ্চা পেঁচা, এটা গাছে ছিল, গাছ থেকে পড়ে গিয়েছিল। আমার বাসায় যে মেয়েটা কাজ করে, ওর জামাই এটা নিয়ে আসছে। গাছ থেকে পড়ে যাওয়ার পরে ও বাসায় এনে খাঁচার ভিতরে রাখছে আর কি। বাচ্চাটা কিন্তু অনেকটাই ছোট। এই প্রথম না এত সামনাসামনি পেঁচা দেখলাম। পেঁচা তো গাছেই দেখেছি, রাত্রেবেলা ছাড়া কিন্তু পেঁচা সচরাচর দেখা যায় না। আর ভালোই লাগলো, রোহান সাফিনে দেখলো, ওদের সাথে পরিচয় করে দিতে পারলাম আর কি। ওরা তো পেঁচা যে জিনিসটা পড়তো, একটা পাখি, কিন্তু সামনাসামনি কখনোই দেখছিল না। এই তো একেবারেই সামনে দেখে তো তারা দুই ভাই খুবই খুশি, পেঁচা দেখতে পারছে। আমিও কিন্তু পেঁচা দেখেছি গাছে, কিন্তু এতটা সামনে কোনো দিন দেখি নাই। অনেকটা সামনে থেকে পেঁচাটা দেখলাম। পেঁচাটা মোটামুটি বড়ই ছিল, কিন্তু বাচ্চা পেঁচা ছিল এটা। যাই হোক, সামনাসামনি পেঁচাটা দেখলাম। আর এই তো চুপ করে বসে আছে। আর বিকালবেলা ঝড়টা থেমে যাওয়ার পরে, সন্ধ্যার পর আর কি, 7-8টার দিকে রোহান সাফিনে নাস্তা খাবে। সেই জন্যই আবার ওদের জন্য আবার নাস্তার জন্য বাইরে চলে গেলাম সাফিনেকে নিয়ে। আবার নাস্তা নিয়েও বাসায় চলে আসছি। যাই হোক, সাফিনে কোনটা খাবে, রোহানে কোনটা খাবে বলে দিয়েছিল, আর সাফিনের পছন্দ মতো নিয়ে আসছে। দুই ভাই দুই রকমের চয়েস। রোহান খাবে চিকেন ফ্রাই, আর সাফিনে যা খাবে ও তো দেখে নিয়ে আসছে। দুজনে দুই পছন্দ মতোই নিয়ে আসলাম। আর সাফিন আমার সাথে গিয়েছিল। এই তো এখন দুই ভাই যেটা অর্ডার দিয়েছিল আর কি, আমার কাছে বলে দিয়েছিল, সেইভাবে নিয়ে আসছি। আর সেইভাবে দুই ভাইয়ে এখন ভাগাভাগি করে নেবে। তাহলে আজকে আমি আর ভিডিওটা বাড়াবো না, এখানেই সমাপ্ত করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাইকে সাপোর্ট করবে। নিজের স্বার্থে হলেও, নিজের প্রয়োজনে হলেও তোমরা সবাইকে সাপোর্ট করো, নিজেও সাপোর্ট পাবে। আর নিজের স্বার্থের জন্য সবাইকে হলেও সাপোর্ট করো। আজকে এ পর্যন্তই রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।